আজকের বরাক উপত্যকার প্রধান খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। প্রথমেই আসি কাছাড় জেলার শিলচর শহরের আপডেটে। শিলচর শহরে আজ সকাল থেকেই বাজার এলাকায় ভিড় লক্ষ্য করা গেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ক্রেতার সংখ্যা কিছুটা বেড়েছে। অন্যদিকে শহরের বিভিন্ন রাস্তায় যানজটের সমস্যা আবারও দেখা দিয়েছে। বিশেষ করে অফিস টাইমে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে অতিরিক্ত নজরদারি করতে হয়েছে। শিলচর মেডিকেল কলেজে আজ রোগীর চাপ তুলনামূলক বেশি ছিল। হাসপাতাল সূত্রে জানা গেছে, মৌসুমী রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য দপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিশুদ্ধ জল পান করার কথা বলা হয়েছে। শিলচরের শিক্ষাক্ষেত্রে আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকেরা শিক্ষা ব্যবস্থার উন্নতি নিয়ে আলোচনা করেন। ছাত্রদের উপস্থিতি এবং পড়াশোনার মান উন্নয়নে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার আসি হাইলাকান্দি জেলার খবরে। হাইলাকান্দিতে আজ কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন ছিল। কৃষি দপ্তরের পক্ষ থেকে নতুন বীজ ও সার বিতরণ কর্মসূচি চালু হয়েছে। এতে এলাকার বহু কৃষক উপকৃত হয়েছেন। কৃষকরা জানান, এই ধরনের উদ্যোগ তাদের উৎপাদন বাড়াতে সাহায্য করবে। হাইলাকান্দির কিছু এলাকায় আজ বিদ্যুৎ সমস্যার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ভোগান্তি বেড়েছে। ২১ বিদ্যুৎ বিভাগ সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে। আইন শৃঙ্খলার দিক থেকেও হাইলাকান্দি মোটামুটি শান্ত ছিল। পুলিশ নিয়মিত টহল চালিয়ে যাচ্ছে। সন্দেহজনক কার্যকলাপের উপর নজর রাখা হচ্ছে। এবার করিমগঞ্জ জেলার দিকে নজর দেওয়া যাক। করিমগঞ্জ শহরে আজ প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালিত হয়েছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই অভিযানে বেশ কয়েকটি অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপকে অনেকেই স্বাগত জানিয়েছেন। করিমগঞ্জে আজ পরিবহন ব্যবস্থাও কিছুটা ব্যাহত ছিল। কিছু রুটে বাস পরিষেবা কম ছিল বলে যাত্রীরা সমস্যায় পড়েন। তবে বিকেলের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। সীমান্তবর্তী এলাকায় বিএসএফের নজরদারি আরও জোরদার করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে নিয়মিত চেকিং চলছে। ৩ জেলার মিলিত পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, সামগ্রিকভাবে বরাক উপত্যকা স্থিতিশীল রয়েছে। তবে কিছু সমস্যা যেমন ট্রাফিক, বিদ্যুৎ ও স্বাস্থ্য নিয়ে চিন্তা রয়েছে। সাধারণ মানুষের দাবি, রাস্তাঘাট উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানো। স্থানীয় প্রশাসন জানিয়েছে, উন্নয়নমূলক কাজগুলো ধীরে ধীরে এগিয়ে চলেছে। যুব সমাজের মধ্যে কর্মসংস্থান নিয়ে উদ্বেগ দেখা যাচ্ছে। অনেকেই বাইরে কাজের খুঁজে যাচ্ছেন। সরকারের কাছে তাদের দাবি, স্থানীয়ভাবে চাকরির সুযোগ সৃষ্টি করা হোক। শিক্ষাক্ষেত্রে নতুন নতুন উদ্যোগ নেওয়া হলেও আরও আধুনিক সুযোগ সুবিধার প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন শিক্ষকেরা। স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতির জন্য নতুন প্রকল্পের কথা শোনা যাচ্ছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় হাসপাতালের সংখ্যা বাড়ানোর দাবি উঠেছে। পরিবেশের দিক থেকেও কিছু উদ্বেগ রয়েছে। বর্ষাকাল সামনে আসায় জল জমার সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা প্রশাসন আগাম প্রস্তুতি নেওয়ার কথা বলেছে। নিকাশি ব্যবস্থার উন্নয়নে কাজ চলছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কিছুটা বেড়েছে। এতে সাধারণ মানুষের উপর চাপ বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ ব্যবস্থার কিছু সমস্যার কারণে দাম বেড়েছে। তবে প্রশাসন বাজার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে। সামাজিক দিক থেকে বরাক উপত্যকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি লক্ষ্য করা যাচ্ছে। সাংস্কৃতিক কর্মকাণ্ড ধীরে ধীরে বাড়ছে। বিভিন্ন অনুষ্ঠান এবং প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। খেলাধুলার ক্ষেত্রেও কিছু ভালো খবর এসেছে। স্থানীয় কয়েকজন খেলোয়াড় রাজ্যস্তরে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। এতে এলাকার যুবকদের মধ্যে উৎসাহ বেড়েছে। সবশেষে বলা যায়, বরাক উপত্যকার ৩ জেলা আজ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হলেও উন্নয়নের পথে এগিয়ে। যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে দেবেন।